হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে আমার চিকেন বিরিয়ানি। চলো তাহলে শুরু করি। অসাধারণ হয়েছিল খেতে, আগেই বলছি। এখানে আমি জল নিয়ে নিয়েছি, জলটাকে গরম করতে দিয়েছি, আর তাতে গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, আর হচ্ছে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো। আর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার জলটা গরম হয়ে গেছে, ফুটছে জলটা। এবার আমি ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল 1 ঘন্টা আগে থেকেই, সেটাকে দিয়ে দিলাম। ভাতটাকে 90% কুক করে নিতে হবে। দেখো ভাতটা আমার হয়ে গেছে। এবার ভাতের জলটাকে ঝরিয়ে রেখে দিব আমি। আর এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। তারপরে দিয়ে দিব কাঁচা মরিচ আর হচ্ছে জিরার পেস্ট দিয়ে দিয়েছি 2 চামচ। আর হচ্ছে হলুদ পাউডার দিয়ে দিব। ধনিয়া পাউডার, জিরা পাউডার, লাল মির্চ পাউডার আর কাশ্মীরি লাল মির্চ পাউডার। কাশ্মীরি লাল মির্চ পাউডারটা একটু বেশি পড়ে গেছে, তোমরা চাইলে একটু কম দিয়ে দিও। আর এখানে দই দিয়ে দিব, আর হচ্ছে লবণ দিয়ে দিব। ভালো করে ম্যারিনেট করে নিব। দিয়ে 30 মিনিট আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে মাংসটাকে। প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দাও। আর কোনো নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এখানটায় আমি কড়াই নিয়ে নিয়েছি, 30 মিনিট হয়ে গেছে। তারপরে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে এবার অয়েল দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিব। আর এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। এবার পেঁয়াজটাকে দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নিব। প্লিজ সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, স্কিপ করে দেখো না। তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ফুল ওয়াচ করে নিও, স্কিপ করো না। পেঁয়াজটাকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিব। দেখো পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটাকে, সেটাকে দিয়ে দিব। এবার ভালো করে মাখিয়ে নেব, মিক্স করে নেব। এবার ঢেকে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি, মিডিয়াম টু লো। 10 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে আবার ঢাকনা খুলে নেড়ে নিব। তারপরে আবার 5 মিনিট ঢেকে দিব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালো করে চিকেনটাকে মশলাটাকে কষে নিব। চিকেনটা কষা হয়ে গেছে আমার। এই সময় ধনিয়া পাতা দিয়ে দিব কিছু, আর আধা চামচ গরম মশলা দিয়ে দিব।
দিয়ে ভালো করে নেড়ে নিব। এমনিতেও এই কষা চিকেনটা খেতে অসাধারণ হয়েছিল। এবার জল দিয়ে দেব কিছুটা। ঢেকে রেখে দেব। আমি 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এবার বন্ধ করে দিয়েছি। এবার আমি যে ভাতটা বানিয়ে রেখেছিলাম, তো ভাতটার অর্ধেকটা দিয়ে দিব প্রথমে চিকেনের উপরে। এবার ঘি দিয়ে দিয়েছি। কেওড়া ওয়াটার দিয়েছি। এগুলো অপশনাল আছে, থাকলে দিতে পারো, না থাকলে না দিতে পারো। এটা রোজ ওয়াটার দিলাম 1 চামচ, সেন্টটা ভালো আসে। বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আর কালার দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তা ছিল, ওটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা। আর এখানে আমি কেশর আর দুধ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দুধে কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটা অপশনাল, থাকলে দিতে পারো, না থাকলে না দিতে পারো। এবার বাকি ভাতটাকে আবার দিয়ে দিব। আবার সেম ওরকম করে দিয়ে দিব। প্রথমে ঘি দিয়ে দিব, রোজ ওয়াটার দিয়েছি, কেওড়া ওয়াটার দিয়েছি, আর কালার। আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব, বাকি যেটা বেঁচে ছিল। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা। আমার বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলে দিও। আর বাকি বেঁচে যাওয়া দুধ আর কেশর সেটাকে দিয়ে দিয়েছি। এবার একটা সিলভার পেপার দিয়ে ঢেকে দিব আর ঢাকনটাকে ভালোভাবে লাগিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে 20 মিনিট হতে দিব। দম দিয়ে নিব 20 মিনিট প্রথমে। তারপরে রুটি ভাজার চাটুটাকে নিয়েছি, সেটাকে গরম করে নিয়েছি। তারপরে ওটা বিরিয়ানিটা রেখে দিব চাটুর উপরে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 15 মিনিট রেখে দিব। তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি 15 মিনিট। তারপরে আবার 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো বিরিয়ানিটা হয়ে গেছে। এবার বানানো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে বলে দিও। আজকের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে বানিও আর এনজয় করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।